নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের সাথে এই চিড়ে আর কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কুরকুরে। আমরা কিন্তু সবাই কম বেশি দোকান থেকে কুরকুরে কিনে খাই। বাচ্চারা যদি হঠাৎ বাড়িতে বায়না করে, আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে দিতে পারবেন এই কুরকুরেটা। তাহলে চলুন রেসিপিটা কী করে বানানো যায় সেটাই দেখে নিই, আসুন। তো বন্ধুরা, এই কুরকুরেটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি কাঁচা চিড়ে। তো এই কাঁচা চিড়েটাকে প্রথমে আমি ছেলে নেব, যেহেতু এই চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা বা ধুলো থাকে, ধানের খোলাও কিন্তু থাকে। এরকম অল্প অল্প নিয়ে চেলে নেব আমি। দেখুন কত ধুলো পড়ছে। এইভাবে চেলে নেব আমি। নিচে কতটা নোংরা পড়েছে দেখুন। তো বন্ধুরা, সমস্ত চিড়েটাকে খুব সুন্দরভাবে আমি চেলে নিয়েছি। এবার এই চিড়েটাকে আমি মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতে দিয়েও গুঁড়ো করতে পারেন। এবার গুঁড়ো করে নেব। চিড়েটাকে গুঁড়ো করে নিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এই চিড়েটাকে সরাসরি একটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। কড়াইটা কিন্তু আমি উনুনের মধ্যে বসাইনি, তো এর মধ্যে সরাসরি ঢেলে নিয়েছি। একটু পরে জানতেই পারবেন কেন ঢাললাম। তো যতটা চিড়ে গুঁড়ো করেছিলাম ঠিক তার হাফ কিন্তু আমি নিয়ে নিয়েছি বেসন। তো এই বেসনটা আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়া। এবার এখানে আমি জল দিয়ে দেবো, তবে যতটা চিড়ে গুঁড়ো নিয়েছিলাম ঠিক তার হাফ নিয়েছি জল। এই জল অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, ডোটাকে আগে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ উনুনের মধ্যে গরমে বসিয়ে যদি ডোটাকে আমি তৈরি করি তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এই আগে এইভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি উনুনের মধ্যে বসিয়ে নেব। দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর ডোটা কিন্তু একটু চিটচিটে ভাব আছে। এই দেখুন, দেখতে কিন্তু বুঝতেই পাচ্ছেন। তো এবার আমি একটু উনুনে বসিয়ে চিটটাকে কিন্তু শুকিয়ে নেব। এবার মাঝারি আছে অনবরত নেড়ে ছেড়ে ডোটাকে একটু শুকনো করে নেব। বন্ধুরা, এই চিড়ের কুরকুরেতে খেতে দারুণ লাগে। আর এর আগেও আমি একটা কুরকুরে বানিয়েছিলাম একদম অন্যরকমভাবে। তো সেই কুরকুরেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান, এই ভিডিওর শেষে আমি ভিডিওটা দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবার ডোটাকে দেখুন বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। চিটচিটে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ কড়া থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। এবার কড়াইটাকে আমি নামিয়ে ডোটাকে ঠান্ডা করে নেব। ডোটাকে কিন্তু ঠান্ডা করে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। আর দেখুন এখনও কিন্তু হালকা চিটচিটে ভাব আছে, পুরোপুরি চিটচিটে ভাবটা কিন্তু শুকিয়ে যায়নি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে মেখে নেব কর্নফ্লাওয়ারের সাথে। বন্ধুরা, আপনাদের কাছে এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে, আপনারা কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন এই ডোটাকে কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর দেখুন মাখানোর পরেও কিন্তু হাতের মধ্যে চিটচিটে ভাবটা কিন্তু লেগে আছে। তো এবার আমি হাতের মধ্যে নিয়ে নেব অল্প একটু সাদা তেল। খুব ভালোভাবে মাখিয়ে নেব, চিটচিটে ভাবটাও ছেড়ে যাবে আর হাত থেকেও কিন্তু সব ছেড়ে যাবে। দেখুন এবার কুরকুরে শেপ দেওয়ার জন্য আবার আমি হাতের মধ্যে নিয়ে নেব সাদা তেল। এবার অল্প অল্প নিয়ে
কুরকুরে শেপ দিয়ে নেব। এইভাবে লম্বা লম্বা করে নেব। দেখুন এইভাবে কিন্তু তৈরি করে নেব। কুরকুরে তো ছোট বড় হয়, ঠিক এরকম ভাবে কিন্তু তৈরি করে নেব সবগুলো। বন্ধুরা, কুরকুরে বানানো কিন্তু খুবই সোজা, বিশেষ করে ঘরে। কারণ এই কুরকুরে বানানোর সময় মানে এই যে শেপটা দিচ্ছি, এই সময়টা হয়তো একটু বেশি সময় লাগে, তবে শেপ দিতে কিন্তু বেশি কষ্ট হয় না। কারণ কুরকুরেগুলো কিন্তু ব্যাকাটারা হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। দেখুন কত সহজেই কিন্তু এইভাবে বানানো হয়ে যাবে ঘরে। তো ফাইনালি কুরকুরেগুলো বানিয়ে নিয়ে সরাসরি চলে এসেছি উনুনের কাছে। আর আগে থেকে উনুনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো সাদা তেল কুরকুরেগুলোকে ভাজার জন্য। এবার তেলটাকে খুব ভালো করে গরম করব, তারপরে কুরকুরেগুলোকে ভাজবো। এখন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কুরকুরেগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর এরকম গরম তেলের মধ্যেই দিলে কিন্তু কুরকুরেগুলো খুব ভালোভাবে মচমচে হবে, ফুলেও যাবে। আর বেশি কিন্তু দেব না। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 2-3 মিনিট হলেই কিন্তু ভাজা হয়ে যায় খুব সুন্দরভাবে। দেখুন এগুলো এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু ছেড়ে যাবে। ভাজতে ভাজতে দেখুন কুরকুরেগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠছে। কত সুন্দর লাগছে কিন্তু কুরকুরেগুলোকে। হালকা কালার চলে এসেছে কুরকুরেগুলোর মধ্যে। তো এবার আমি কুরকুরেগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর মচমচ করে আওয়াজ হচ্ছে কিন্তু। আওয়াজটা শুনে এখনই কিন্তু বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। কুরকুরেগুলো ভাজার সময় মনে রাখবেন শুধু তেলটা কিন্তু এরকমই গরম রাখতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ভেসে উঠছে আপনা আপনি। ভাজার পর দেখুন কতটা মচমচে হয়েছে। কুরকুরের আওয়াজগুলো দেখছেন কতটা মচমচে হয়েছে। এই কুরকুরেগুলো কিন্তু এখনই খাওয়া যাবে। তবে এই কুরকুরের স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ চাট মশলা, অল্প একটু লবণ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলাগুলো মাখানোর পরে কুরকুরেগুলোকে কত সুন্দর দেখতে লাগছে। এই দেখুন আমি কুরকুরেগুলো ভেঙেও দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। এই দেখুন ভেতরটা কত সুন্দরভাবে ফুলে গেছে। আরও একটা ভাঙছে দেখুন। কুড়মুড়িয়ে উঠলো মুখে দিতেই, দারুণ লাগছে খেতে। আর ওই যে লাস্টে মশলাটা দিলাম, চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণটা বেশ মানে টক ঝাল মিষ্টি মিষ্টি, দারুণ লাগছে খেতে।
বাইরে কিনে খাওয়ার থেকে ঘরে এইভাবে বানিয়ে দিলে বাচ্চাদের কিন্তু শরীরও ভালো থাকবে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।